এই সেই অভিশপ্ত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ছাইয়ের স্তূপ। আরও বেশি ছিল, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আপনারা জানেন ডাইনি হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, খবর পাওয়ার সাথে সাথেই মানুষ, বিক্ষুব্ধ জনতা ১৬ বছরের জমানো ক্ষোভ মানুষ প্রকাশ করে ধ্বংসস্তূপের মাধ্যমে এবং জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে। এই সেই অভিশপ্ত ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। ছাত্র জনতা পরিষ্কার করছে, বিক্ষুব্ধ জনতা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বাড়িটি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে কোনো কিছু আর অক্ষত নাই। এটি বাড়ির সামনের জায়গা, যেখানে তার বাবার ১৫ আগস্ট শোক দিবস পালন করার জন্য প্যান্ডেল তৈরি করেছিল। জায়গাটি বিশাল বড়, আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। আর আমি লাইভ করেছি, আমার চ্যানেলে আছে বিস্তারিত ভিডিওটা। বিশাল জায়গা জুড়ে সরকারি টাকা খরচ করে তার বাবার মৃত্যুবার্ষিকী পালন করার আয়োজন করেছিল। জনগণ তা এবার আর করতে দেয়নি। আসলে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদেরকে জানতে হবে যে স্বৈরাচারী শাসন কারোই দীর্ঘস্থায়ী হয় না। আজ হোক কাল হোক আপনার পতন হবেই। আর এমন স্বৈরাচার শাসকের পতন এভাবেই নির্লজ্জ বেহায়ার মতো হয়ে থাকে, যা ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়ে সূচনা করে। এই সেই দেখতে পাচ্ছেন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি এখন একটি ভুতুড়ে পরিবেশ।